নমস্কার। আমি জগন্নাথ শাস্ত্রী। আমি আজকের আপনাদের কাছে এসেছি আবার নূতন কিছু গল্পের ধারা নিয়ে। তো খুব আনন্দ পাচ্ছি যে আপনারা আমার এই চ্যানেলটাকে দেখছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। আপনারা যে আমার সঙ্গে আছেন এবং গল্পগুলো যে সুন্দরভাবে শুনছেন, আমি খুব আনন্দ পাচ্ছি। তা আপনাদের খুব ভালো হোক, খুব আনন্দে থাকুন, খুব খুশিতে থাকুন। ভগবানের পূর্ণ আশীর্বাদ যেন আপনাদের জীবনের উপরে বর্ষিত হোক। আপনাদের সমস্ত দুঃখের জীবন অবসান ঘটিয়ে সুখের জীবনে ভগবানকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যান, খুব ভালো হবে। তো আজকে আমি একটা গল্প বলছি যে জঙ্গলের মধ্যে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হলো। একটা হচ্ছে কাক, যার নাম হচ্ছে সুবুদ্ধি, এবং একটা হচ্ছে হরিণ, যার নাম হচ্ছে চিত্রাঙ্গ। দুজনের মধ্যে বহুকাল ধরে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কোনো এক সময় তাদের মধ্যে দেখা হয়েছিল জঙ্গলের মধ্যে, কিন্তু তাদের সেই বন্ধুত্বটাকে দীর্ঘদিন টিকিয়ে রেখে জীবনটাকে দীর্ঘদিন ধরে অতিবাহিত করে চলেছে, এবং তার বন্ধুত্বের মধ্যে বিরাট আত্মবিশ্বাস, সুখী এবং সুন্দর জীবন কিন্তু গড়ে উঠেছে। তারা যা কিছু করে সব একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেই তারা কিন্তু কাজকর্ম করে, এবং তারা চলতে চলতে তাদের জীবনটা খুব খুশিতে চলে। যা কিছু করে দুজনের মধ্যে আলাপ আলোচনা করেই করে, এবং তারা দীর্ঘদিন চলতে চলতে হরিণের মধ্যে কিন্তু একটা দেখে যে এর মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে একটা শেয়াল কিন্তু যায়। তো সেই শেয়ালটা কিন্তু সে কিন্তু এলো, এবং সে চাইলো যে যদি আমি কোনো রকমভাবে এই হরিণটার সঙ্গে যদি একটু বন্ধুত্ব করতে পারি, তাহলে কিন্তু আমার তো খুব সুবিধা হবে। এই হরিণের এক হৃষ্টপুষ্ট চেহারা, এই হরিণের মাংসটা যদি আমি খেতে পারতাম তাহলে কিন্তু আমার খুব আনন্দ হতো। বহুদিন এই হরিণের মাংস, এরকম হরিণের মাংসই পাইনি। আর হরিণের মাংস কে না খেতে চায়? সবাই তো চাইবে যে তার হরিণের মাংস যদি সে যদি পায় এবং এত সুন্দর সহজভাবে যদি বন্ধুত্ব করে, তার সেটা তো চাইবেই। সে শেয়াল কেন, যে কোনো মানুষ, যে কোনো লোকই চাইবে। যাই হোক, এখন সে তো শেয়ালটা সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে চাইলো যে যদি একবার যদি হরিণটার সঙ্গে বন্ধুত্ব করতে পারতাম। এই বলে সে কিন্তু সুযোগ করে এলো। সে এসে কিন্তু সেই হরিণের কাছে এলো। হরিণের কাছে এসে বলছে, আরে বন্ধু, তুমি এখানে কি করছো? বলছে, তুমি কেমন আছো? তুমি বলছি, তো আমি তো খুব ভালো আছি। তা বলছে যে হ্যাঁ, তোমার আহ, তুমি তুমি আমাকে চিনবে না, আমি প্রত্যেকদিন জঙ্গল দিয়ে যাই, আমি তোমাকে দেখি যে তুমি এখানে মাঠের মধ্যে ঘুরে বেড়াও, বিভিন্ন রকম শাকসবজি ঘাস পাতালতা তুমি খেয়ে তুমি চলেছো, এবং তোমার সঙ্গে আমি তো জঙ্গলে একা 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 থাকি। আমি চাইছিলাম, তাই আমার তো কোনো বন্ধু নেই, তাই আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে এলাম। যদি আমার সঙ্গে একটু বন্ধুত্ব করো, আমাকে যদি আমার এই একাকিত্বকে যদি তুমি একটু দূরীকরণ করো, তাহলে কিন্তু খুব ভালো হয়। বলছে, তো কি নাম তোমার? বলছে, আমার নাম ক্ষুদ্র বুদ্ধি। সেই শেয়াল তখন বললো যে আমার নাম ক্ষুদ্র বুদ্ধি। বলছে, তোমার নাম? বলছে যে হরিণ তখন বললো যে আমার নাম চিত্রাঙ্গ। তো বলছে, বাহ, তুমি যদি তোমার এই আমার একাকিত্ব জীবনটাকে নষ্ট করে তুমি যদি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে আমার তোমাদের সঙ্গে থাকার যদি একটা ব্যবস্থা করে দাও। বলছে, দেখো, তুমি এরকম তুমি যে একা একা আছো, তোমার যে এত মন খারাপ, তুমি কিন্তু এটা ভেবো না। আমি কিন্তু তোমার সঙ্গে আমি এই কথা না করে আমার আরো একটা বন্ধু আছে, যিনি হচ্ছেন সুবুদ্ধি। তো আমার এই সুবুদ্ধি বন্ধুটার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা তিনজনে একসঙ্গে থাকবো, এবং আমরা কিন্তু খুশি মনেই কিন্তু একসঙ্গে জঙ্গলের মধ্যে সময় কাটাবো, এবং একসঙ্গে আনন্দ করেই থাকবো। শেয়ালটা কিন্তু সেটাই চাইছিল, যে যদি কোনো রকমভাবে বুদ্ধি করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার বন্ধু চিত্রাঙ্গ সেই ক্ষুদ্র বুদ্ধিকে নিয়ে তার সুবুদ্ধি কাকের কাছে গেল, এবং সে কাকের কাছে গিয়ে সে কাককে বলল যে বন্ধু, আমি এসেছি। বলছে, আরে তুমি তো এসেছো, কিন্তু তোমার সঙ্গে দ্বিতীয় ব্যক্তিটি কে? বলছে, এ শেয়াল, এর নাম হচ্ছে ক্ষুদ্র বুদ্ধি। এ জঙ্গলের মধ্যে একা একা থাকে, এবং এর জীবনে কেউ নেই। এ একাকিত্ব অনুভব করে, এবং সে চাইছে যে জঙ্গলের মধ্যে আমাদের সঙ্গে একসঙ্গে থেকে আমাদের সঙ্গে জীবনটাকে অতিবাহিত করতে চায়। ও আমাদের সঙ্গে থাকবে, তাই আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে এলাম। বলছে, দেখো বন্ধু, কোনো কাউকে হঠাৎ করে দেখে এরকম বন্ধুত্ব করতে চাইলে বন্ধুত্ব কিন্তু করা যায় না। যে হঠাৎ করেই বন্ধুত্ব করতে আসে, সে কিন্তু খুব চালাকির অনুসরণ করবে, এবং সে কিন্তু বিপদে ফেলতে পারে।
অতএব জিনিসটা কিন্তু আমাদের কারোর সঙ্গে হঠাৎ করে আসা কোনো লোকের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাকে জানতে হবে, বুঝতে হবে, তবেই তার সঙ্গে বন্ধুত্ব করা উচিত। নাহলে যে কোনো সব বিপদে পড়ে তো আমরা বিপদে পড়ে যাব। এই বলে চুপচাপ করে আছে। চুপচাপ করে থাকতে থাকতে তো হঠাৎ মাত্র ক্ষুদ্র বুদ্ধি তাকে বলে এলো, আরে সুবুদ্ধি, তুমিও তো একসময় এই জঙ্গলের মধ্যে যখন একা এসেছিল হরিণের সঙ্গে, চিত্রাঙ্গের সঙ্গে দেখা করতে, তখনও তোমার কোনোদিন না কোনোদিন তুমি তো একা, প্রথম দিন তোমার সাথে দেখা হয়েছে, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত তো অনেক দিন চলেছে, কিন্তু তুমি আজকের দিন তোমার সঙ্গে কতদিন চলেছে, আমার সঙ্গে সেরকম হবে, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হবে। তুমি তুমি এরকমভাবে সব জিনিসটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। তখন চিত্রাঙ্গ যখন বললো যে এইসব গণ্ডগোল করে কিছু লাভ নেই, আমরা সবাই একসঙ্গে থাকবো, এই কথা বলে জিনিসটাকে তারা একসঙ্গে থাকতে শুরু করলো। থাকতে থাকতে কাক তার নিয়ে সে কিন্তু বিভিন্ন রকমভাবে উড়ে যায়, খাবার টাবার সংগ্রহ করে নিয়ে আসে, রাতের বেলা একসঙ্গে থাকে তারা। এই করতে করতে কাক তার প্রত্যেক দিন সকালে খাদ্য খাবার সংগ্রহের জন্য বেরিয়ে যায়। একদিন শিয়াল মনে করলো যে এইবার যদি কোনো রকমভাবে চিত্রাঙ্গকে নিয়ে যদি দূরে কোনো রকম কোনো জঙ্গলে যদি যাওয়া যায় এবং সেখানে তাকে বিভিন্ন রকমভাবে প্রলোভিত করা যায়, তাহলে কিন্তু আমি ওর মাংস, সুস্বাস্থ্যের মাংস খেতে পারবো। এই বলে একদিন তাকে হরিণকে বলল যে বন্ধু চিত্রাঙ্গ, আমরা পাশের একটা শস্যপূর্ণ জঙ্গল আছে, সেখানে কিন্তু কালকে তোমাকে নিয়ে যাব খেতে, এবং তুমি সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শস্যের খেতে, বিভিন্ন ধরনের ঘাস পাতা লতা খেতে পারবে। এই বলে সেখানে গেল, যাওয়ার পরে খাওয়া শুরু করলো। এবং বন্ধু চিত্রাঙ্গ বলে, দেখো ক্ষুদ্র বুদ্ধি, কালকের থেকে কিন্তু আমরা এখানে প্রত্যেক দিনই আসবো, এবং এখানে খুব সুন্দর জায়গা, এখানে যদি প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে আমরা খুব মনের আনন্দের সঙ্গে খেতেও পারবো, সময় কাটাতে পারবো। এই বলে চুপচাপ করে তারা কিন্তু সবই করতে থাকে। একদিন সমস্ত চাষিদের শস্যগুলো সব খেয়ে যায় দেখে সব চাষিরা সব বিভিন্ন রকমভাবে ফাঁদ পেতে দিয়েছে। সেই ফাঁদ পেতে দেওয়ার পরে সে হরিণ এবং সেই ক্ষুদ্র বুদ্ধি চিত্রাঙ্গ হরিণ এবং সেই ক্ষুদ্র বুদ্ধি যে মানে শেয়াল, দুজনে সেই জঙ্গলের মধ্যে ঢুকেছে। জঙ্গলের মধ্যে ঢুকে যখন তারা খাবার খায়, তখন কিন্তু তারা খাবার খেতে খেতে দেখে যখন ফেরবার সময়, তখন তারা কিন্তু সেই ফাঁদের মধ্যে আটকে গেছে। শেয়াল তো তার কোনো রকমভাবে সে তো লাফ দিয়ে বেরিয়ে এসছে, হরিণ আর সেইভাবে না বেরোতে পেরে হরিণ কিন্তু সেই তার ফাঁদের মধ্যে আটকে গেছে। আটকে যেতে সে তখন ডাকলো নানান রকমভাবে ক্ষুদ্র বুদ্ধিকে, আরে বন্ধু তুমি একবার এসো, বাঁচাও 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 বাঁচাও। তখন কিন্তু সে বিভিন্ন রকমভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে, এবং সে কিন্তু আর কোনো রকমভাবে সেই চিত্রাঙ্গকে বাঁচাতে কিন্তু আর আসে না। তখন কিন্তু সে চুপচাপ করে জঙ্গলের মধ্যে লুকিয়ে রইল, আর এখানে হরিণ সে নানান রকমভাবে উৎপীড়ন হয়ে রইল। ইতিমধ্যে সুবুদ্ধি কাক সে কিন্তু সন্ধ্যের সময় যখন খাদ্য খাবার সংগ্রহ করে যখন সন্ধ্যেবেলা ফিরে আসে, তখন দেখে চিত্রাঙ্গও নেই, আর এদিকে ক্ষুদ্র বুদ্ধিও নেই। সেই তাদেরকে খুঁজতে 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 বেরিয়ে দেখে যে জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গায় তারা খেতে গিয়েছিল, তারা ফাঁদের মধ্যে পড়েছে। কিন্তু কাক তো সে কোনো রকমভাবে সে ওই বড় ফাঁদ থেকে তাকে বের করতে পারবে না, তার বুদ্ধিটাই অনেক বড় জিনিস। সে তখন করলো কি, সে তখন বললো, দেখো বন্ধু, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু শেয়ালের বাইরে সে কিন্তু কথা বল, যখন শেয়াল তো লুকিয়ে আছে, সে তখন এই কথাগুলো শুনতে পাচ্ছে না। তখন বলছে যে আরে তুমি যে এখানে আটকে গেছো, তুমি একটা কাজ করো, তুমি এখানে যে মরে যায় যেরকম হয়, তুমি সেরকমভাবে শুয়ে থাকো, এবং যখন ওই ফাঁদ টাঁদগুলো খুলবে যখন, তখন কিন্তু আমি তোমাকে ডেকে উঠবো, তখন কিন্তু তুমি পালাবে। এইবার এই করে সে কিন্তু হরিণ তাকে মরার মতো পড়ে এলো। চাষিরা এলো মাঠে, চাষিরা যখন মাঠে এলো তখন দেখলো যে সে হরিণটা ফাঁদের মধ্যে পড়েছে, কিন্তু হরিণটা মারা গেছে। তাহলে আগে কিন্তু আমরা ফাঁদটাকে করে নিই, ফাঁদটাকে খুলে টুলে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা হরিণটাকে নিয়ে আমরা ফিরবো। এই বলে যেই ফাঁদটা ঘটনা হয়ে গেছে, কাক তখন ডালে তখন ডাকা শুরু করেছে, আর অমনি তখন হরিণ লাফ দিয়ে ছুটে পালালো। তো এই যে শেয়ালের চালাকি, মাঝে মাঝে এমন আমাদের জীবনে চলতে চলতে এমন অশুভ শক্তি, অশুভ শেয়াল আমাদের জীবনে এসে যায়, আমরা কোনো রকম বিচার বিশ্লেষণ না করে কিন্তু যে কোনো মানুষকে কিন্তু এবং যে কোনো জায়গাকে আমরা বিশ্বাস করে ফেলি। তাই প্রত্যেকটা জিনিস আমাদের করা উচিত, বিশ্বাসভাজন হতে গেলে আগে তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, তার সঙ্গে চলতে হবে, তবেই তাকে বিশ্বাসভাজন করা। নাহলে যে কোনো জায়গায় যে কোনো মানুষ কিন্তু যে কোনো মানুষের সঙ্গে ছলচাতুরি করতে পারে, বিপদে ফেলতে পারে। সেই বিপদে পড়ার আগে আমাদের সবসময় ভাবতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জাগতিক ভাবনা যেন প্রত্যেকটা মানুষের সুন্দর ভাবনা হয়, আমরা সবসময় ভগবানকে নিয়ে যা চলতে পারি, আমাদের চলার পথ যেন ভগবানের চলার পথ হয়, আমরা সেরকমভাবে ভগবানকে নিয়ে যদি চলতে পারি, সেরকমভাবেই আমাদের চলা উচিত। জয় মা আনন্দময়ী। খুব ভালো থাকুন। নমস্কার।